মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিতুল, কি করে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। সিসিটিভি মতো দাঁড়িয়ে আছে সামনে, কি হবে এখন? সব হবে। মিতুল পালের কাছে সবকিছুর ওষুধ থাকে, তুমি কোনো চিন্তাই করো না। দেখোই না এমন ব্যবস্থা করব সব নাক চোখ মুছে পালাবে। বাবারে কি সব রান্না করছে, এখানে থাকা যাবে না। মিস মলি, আপনার রান্না হয়ে গেলে প্লিজ আপনি আমাকে ডাকবেন, আমি আসছি। বড্ড ঝাঁজ। মিতুল দিদি আচ্ছা জবাব দিয়েছো তুমি, দেখলি পাহারা দিতে এসেছিল। হ্যাঁ সরো, দেখলি কেমন কাস্তে কাস্তে লেজ গুটিয়ে পালিয়ে গেল। হ্যাঁ সত্যি আমাদের মিতুল দিদি যেখানে থাকবে সেখানে সমস্ত অসম্ভব কাজই সম্ভব হয়ে যাবে। আমার যা ভয় হয়েছিল না রে, তখন খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা সবাই মিলে যদি এদিকটা একটু নজর দাও তাহলে আমার জন্য ভালো হয়। মাত্র 1 ঘন্টা টাইম আছে। হ্যাঁ ইন্দ্রবাবু, কোনো চিন্তা নেই, আমরা আছি তো, সব করে নেব। যাক, টাইমের মধ্যেই দুজনের রান্না কমপ্লিট। পঞ্চাদা, এবার ওদের ডাকো, দেখি আমার হাতের জাদু ওদের উপর কতটা কাজ করে। সরো দিদি, হ্যাঁ চামচগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে রাখো। আচ্ছা, আমি প্লেটগুলো ঠিকঠাক ভাবে সাজিয়েছি তো? সব খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মিতুল বলছি, তুমি তো আমাকে কোনো কাজই করতে দিলে না, কিছু অন্তত করি আমি। তুমি কি করবে বলো তো? তুমি বাড়ির কর্তা, তুমি চুপচাপ বসে সব দেখবে। বসো এখানে। মিতুল কি হচ্ছেটা কি? আমি এখন মালিক নই। মিতুল কি করছো কি? তোমাকে আমি চুপচাপ বসে থাকতে বলেছি না? তুমি কি শুধু চেয়ে দেখবে নাকি? খেয়েও দেখতে হবে। বুঝতে পারছো না, ওরা যদি দেখে নেয় ওদেরকে সার্ভ করার আগে আমরা খেয়ে নিচ্ছি, তাহলে ডাউট করবে না, বুঝে যাবে, শিওর হয়ে যাবে। কেন ভয় পাচ্ছ? তোমার বাড়িতে তোমার চেয়ারে বসে তুমি খাচ্ছ, তুমি ভয় পাচ্ছ? চুপচাপ বসে খাও, আমি কোনো কথা শুনবো না আর। মিতুল আমার কথা শোনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। এবার হোক, যা হবে দেখা যাবে, আমি সামলে নেব সবটা। বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে। আচ্ছা ইন্দ্রবাবু, তুমি তোমাকে বাড়ির লক্ষ্মী বলো, তাহলে বাড়ির লক্ষ্মী যখন আজকে বাড়িতে ফিরে এসেছে, তুমি ভাবলে কি করে সে আগে তার কর্তাকে না খাইয়ে ওই জানোয়ারগুলোর মুখে খাবার তুলে দেবে? সেটা কখনো হতে পারে না। তাই তুমি চুপচাপ এখন খাবে, কোনো কথা আমি শুনতে চাই না।
ইন্দ্রদাদা, তুমি খাও, আমরা ওদিকটা দেখছি। আর যদি কেউ আসে তাহলে আগে থেকে আমরা সাবধান করে দেবো, কেমন? আয় সরো। মিতুল, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি এখন এই বাড়ির কর্তা নই। রণর কাছ থেকে সম্পত্তি, কোম্পানি কিচ্ছু নেওয়া হয়নি। তার আগে মালিক বদলাতে পারে, কিন্তু কর্তা কি এত সহজে বদলায় ইন্দ্রবাবু? মিতুল, পরিস্থিতি চাপে পড়লে সব বদলায়। হ্যাঁ বদলায়, আমরা বদলানোটা মেনে নিই বলেই বদলায়। আচ্ছা তুমি একটা কথা ভাবো তো, তুমি কতদিন পর তোমার এই চেয়ারটায় বসে আছো। এটা তো তোমার চেয়ার ইন্দ্রবাবু। এই টেবিল, এই চেয়ার, এই বাড়ি, সবকিছু তো তোমার। আমি কত রাত এই চেয়ারে বসে কাটিয়েছি। তোমার অফিস থেকে ফিরতে দেরি হতো, আর আমি অপেক্ষা করতাম তুমি কখন আসবে, কখন আমরা একসঙ্গে বসে খাবো। সেই সবকিছুকে এত সহজে বদলাতে দিতে পারি? নাও, আমার হাতেও খাবে না? না, তুমি না খেলে আমি খাবো না। আচ্ছা বেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।